নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাতলা মাছের মাথা দিয়ে তোমাদের বাঁধাকপি করে দেখাবো। দেখো, এখানে কাতলা মাছের মাথা আছে, আমি ভালো করে নুন হলুদ দিয়ে ধুয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে বাঁধাকপি। দেখো, বাঁধাকপিগুলোকেও আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আলুগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। দেখো, তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে নুন হলুদ মাখানো মাছের দেখো, মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেছো? এবার মাছের মাথাগুলোকে আমি লবঙ্গ এলাচ আর সাদা জিরে মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজটাকে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকে কিন্তু আমি তোমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাচ্ছি। দেখো কী কী মশলা দিচ্ছি। এখানে আছে নুন, লঙ্কা পেস্টটা দেওয়াতে নুনটা ভিজে গেছে। এখানে আছে পেঁয়াজ রসুন পেস্ট, আদা পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো, আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি মশলাগুলো মিশিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি এবার সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনিও আমি দিয়ে দিলাম। ওই চিনিগুলোও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলার সঙ্গে। আমি যেভাবে আজকে তোমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এইভাবে করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে। মাছের মাথাগুলো যে ভাজা ছিল, আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি সব মশলার সঙ্গে মিশিয়ে নিই। সব ভাজা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটাও একদম মশলার সঙ্গে মজে গেছে, দেখেছো? এবার যে বাঁধাকপিগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখো, তো বাঁধাকপিগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মাছের মাথা আলু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো যাচ্ছে না, এটা অনেকটাই হয়ে এসছে, ধোঁয়ার জন্য দেখানো যাচ্ছে না। আমি যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। আমি তোমাদের বলেছি শুকনো মশলাটা আমি কিভাবে করেছি সেটা তোমাদের একদিন করে দেখাবো, অবশ্যই তোমাদের একদিন করে দেখাবো। দেখেছো, আমি কিন্তু এই কারণে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই, যেহেতু শুকনো মশলাটা আমি দেবো সেই কারণে ফোড়নে কিন্তু আমি ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, সেই কারণে কিন্তু আমি তোমাদের দেখালাম না শুকনো লঙ্কা তেজপাতা। আমি শুধু দারচিনি লবঙ্গ এলাচ আর সাদা জিরে এটাই ফোড়নে দিয়েছি। আর শুকনো মশলাগুলোর মধ্যেও তো তেজপাতা শুকনো লঙ্কা আরও বিভিন্ন ধরনের মশলা ছিল, সেই কারণে আমি আর বেশি মশলা ইউজ করিনি। ধনের গুঁড়ো জিরের গুঁড়োও কিন্তু আমি আজকে ব্যবহার করিনি, যেহেতু এখানে শুকনো মশলায় তো সবই মশলা আছে। দেখো, বাঁধাকপিটা কিন্তু হয়ে গেছে, দেখেছো? এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, মাছের মাথা দিয়ে যে বাঁধাকপিটা করেছি সেই বাঁধাকপিটা আমি পরিবেশন করে নিয়েছি, দেখেছো? আমি যেভাবে আজকে তোমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে দেখালাম, একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে, অবশ্যই তোমরা এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। আর ইউটিউব থেকে যদি তোমরা দেখো তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করবে। আর আমি দুপুরে কি রান্না করেছি দেখো, এখানে আছে পেঁপে শুক্তো। আমি উচ্ছে আর পেঁপে একবারে সিদ্ধ করে শুক্তো করেছি। আমি রাঁধুনি, সর্ষে আর আদা
পেস্ট আমি ফোড়নে দিয়ে শুক্তোটা কমপ্লিট করেছি। আর এখানে রয়েছে কাতলা মাছ। দেখো কাতলা মাছের আমি আলু ছাড়াই কষা কষা করেছি, দেখেছো? দেখো কাতলা মাছের একটা রান্না করেছি। আর এখানে রয়েছে ইলিশ মাছ। আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি, যেহেতু ছেলে ইলিশ মাছের এই রান্নাটাই খুব পছন্দ করে, ও সর্ষে দিয়ে খেতে চায় না। আজকের মতন আসি, নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।